সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। কারণ তাকে জোর করে ভোটে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরাফাত জোর করে ক্ষমতা দখল করছে, আমার 17 আসনটা কেড়ে নিয়েছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। কারণ তাকে জোর করে ভোটে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। তাই প্রিয় দেশবাসী, আরাফাত রহমানকে যেখানে পাবেন না কেন তাকে দেখলে গণধোলাই দেবেন। গত বছর ঢাকা 17 আসনে 2023 সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ভোটে যখন জিততে না পারা সে করছিল কি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক। তার ক্যাডার বাহিনী দিয়ে সে আমাকে প্রচন্ডভাবে মারধর করে, খুন করার চেষ্টা করে। সেই প্রসঙ্গ হিরো আলম গণমাধ্যমকে বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা 17 আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। সেই মামলার কিন্তু আসামি তারা সব ধরেনি। আমাকে গুটি কয়েকদিন ধরার পরে তারা কিন্তু মামলাতে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো মতে বেঁচে ফিরেছিলাম, সেই বিচার আমি আজও পাইনি। এখন আমি আরাফাতকে খুঁজছি, তাকে পেলে ধরে মামলা করব। সে আমার জেতা আসন ছিনতাই করেছে। আমার তাকে মানুষের মধ্যে গণধোলাই দিয়ে তাকে আমরা আইনের আওতায় তুলে দেবো। নিশাত তাসনিম রাকা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।